তুমি কি জানো মৃত্যুর আগে মানুষ কি অনুভব করে? ইসলাম যা বলে, একদিন তুমিও চলে যাবে, আমি চলে যাব। এই পৃথিবীর প্রতিটি মানুষ একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আজ তুমি যে রাস্তায় হাঁটছো, একদিন সেই রাস্তায় তোমার অনুপস্থিতি হবে তোমার পরিচয়। আজ যে ঘরে তুমি থাকো, একদিন সেই ঘরেই তোমার স্মৃতি থাকবে, কিন্তু তুমি থাকবে না। কিন্তু কখনো কি ভেবেছ মৃত্যুর ঠিক আগে মানুষ কি অনুভব করে? সেই শেষ মুহূর্তে কি দেখে, কি ভাবে, কি অনুভব করে? এটা এমন একটি প্রশ্ন যার মুখোমুখি পৃথিবীর প্রতিটি মানুষকে হতে হবে। কেউ রাজা, কেউ গরিব, কেউ বিখ্যাত, কেউ অচেনা। কিন্তু মৃত্যুর দরজায় এসে সবাই সমান। কুরআনে আল্লাহ বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যু এটা শেষ নয়, বরং একটি নতুন যাত্রার শুরু। এই পৃথিবী থেকে আখিরাতের পথে প্রথম পদক্ষেপ। হাদিসে বর্ণিত আছে, যখন একজন মুমিনের মৃত্যুর সময় ঘনিয়ে আসে, তখন রহমতের ফেরেশতারা অবতরণ করেন। তাদের চেহারা উজ্জ্বল হয়, তারা সুসংবাদ নিয়ে আসে। ভাবো, যে মানুষটা সারা জীবন আল্লাহকে স্মরণ করেছে, নামাজ পড়েছে, তওবা করেছে, ভুল করেছে কিন্তু ফিরে এসেছে, তার জন্য মৃত্যুর মুহূর্ত ভয়াবহ সমাপ্তি নয়, বরং প্রিয় রবের সাথে সাক্ষাতের সূচনা। বলা হয়, মুমিনের রূহ এমন কোমলভাবে বের হয়, যেমন পানি ভর্তি পাত্র থেকে একটি ফোঁটা পানি বেরিয়ে আসে। কোনো কষ্ট ছাড়া নয়, কিন্তু আল্লাহর রহমতে সহজ করে দেওয়া হয়। অন্যদিকে যে ব্যক্তি আল্লাহকে ভুলে থেকেছে, সত্যকে অস্বীকার করেছে, অন্যায়কে জীবন বানিয়েছে, তার জন্য সেই মুহূর্ত কঠিন হতে পারে। হাদিসে এমন বর্ণনাও এসেছে যে গুনাহগারের রূহ বের হওয়ার সময় ভয়, অস্থিরতা এবং কঠোরতার অভিজ্ঞতা হতে পারে। কিন্তু আজকের ভিডিও ভয় দেখানোর জন্য নয়, বরং মনে করিয়ে দেওয়ার জন্য। অনেক মানুষ মৃত্যুর কাছাকাছি গিয়ে একটি বিষয় উপলব্ধি করে, দুনিয়ার জন্য যত দৌড়ঝাঁপ ছিল সবকিছু হঠাৎ খুব ছোট মনে হয়। টাকা, পদবি, অহংকার, প্রশংসা, সবকিছু। আর তখন সবচেয়ে মূল্যবান মনে হয় একটি সিজদা, একটি আন্তরিক তওবা, একটি ভালো কাজ, একটি সত্যিকারের দোয়া। হয়তো আজ তুমি ভাবছো সময় অনেক আছে, একদিন বদলে যাব, একদিন নামাজ শুরু করব, একদিন তওবা করব, একদিন আল্লাহর কাছে ফিরে আসব। কিন্তু যদি সেই একদিন আর না আসে? মৃত্যু কখনো বৃদ্ধ হওয়ার অপেক্ষা করে না, কখনো অসুস্থ হওয়ার অপেক্ষা করে না, কখনো পরিকল্পনা শেষ হওয়ার অপেক্ষা করে না। যখন সময় আসে, তখনই আসে। তাই প্রশ্নটা শুধু এটা নয়, মৃত্যুর আগে মানুষ কি অনুভব করে। আসল প্রশ্ন হলো, আমি কি সেই মুহূর্তের জন্য প্রস্তুত? যদি আজই আমার শেষ দিন হয়, আমি কি আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত? আমার নামাজ, আমার তওবা, আমার চরিত্র, আমার আমল। বন্ধু, মৃত্যুর কথা মনে করা হতাশার বিষয় নয়, বরং জাগ্রত হওয়ার বিষয়। কারণ যে মৃত্যু স্মরণ করে, সে জীবনের মূল্য বুঝতে শেখে। তাই আজ এই মুহূর্তে আল্লাহর দিকে এক কদম এগিয়ে যাও, একটি তওবা করো, একটি নামাজ ঠিক করো, একটি গুনাহ ছেড়ে দাও। হয়তো এই ছোট্ট পরিবর্তনটাই তোমার আখিরাতের সবচেয়ে বড় সফলতার কারণ হবে। কারণ আমরা জানি না মৃত্যুর আগে মানুষ ঠিক কি অনুভব করবে, কিন্তু আমরা জানি মৃত্যুর আগে আমাদের আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদের সবাইকে উত্তম পরিণতি দান করুন, আমিন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো দিনে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি তাকওয়ার সাথে থাকবেন। আমি জাহিদুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।